তো প্রিভিয়াস ক্লাসে আমরা এনভেলপের কনসেপ্ট আর তারপরে কিছু কোশ্চেন দেখছিলাম। আজকে তারই কন্টিনিউয়েশন হবে। রাইট ডাউন কোশ্চেন নাম্বার 1. ফাইন্ড the envelope of the curve বা বলতে পারি of the family of curve, family of curves x square তোমার কি এখনো বোতল দেওয়া হয় না? ক্যাশ ক্যাশ করবো, কাজের টাইম এটা আমার, মানে এই টাইমটাই পাইছে, দেখলো ক্লাস নিবে। x square cos theta plus y square sin theta equal to a square, where theta is the parameter. এবার এই কার্ভের বা এই ফ্যামিলি অফ কার্ভের আমাদের এনভেলপ বার করতে হবে। তো ফার্স্ট কাজ হয় এর পার্শিয়াল ডেরিভেটিভ করা। সো গিভেন কার্ভ x square cos theta plus y square sin theta equal to a square. Differentiate partially with respect to প্যারামিটারের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে। এখানে প্যারামিটার হচ্ছে থিটা, সো উইথ রেসপেক্ট টু থিটা উই গেট x স্কয়ার। এবার এখানে cos থিটা যদি ডিফারেন্সিয়েশন করি, cos থিটার ডিফারেন্সিয়েশন হয় sin থিটা মাইনাস sin থিটা, সো দিস ইজ মাইনাস sin থিটা প্লাস y স্কয়ারই থাকবে, sin থিটা ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে cos থিটা ইকুয়াল টু 0। এটা থেকে আমরা লিখতে পারি x স্কয়ার sin থিটা ইকুয়াল টু y স্কয়ার cos থিটা। এখান থেকে নেক্সট লেখা যায় x স্কয়ার বাই cos থিটা ইকুয়াল টু y স্কয়ার বাই sin থিটা। এবার ক্লাস 10 একটা চ্যাপ্টার ছিল, তার আগে cos থিটা sin থিটা দিয়ে অঙ্ক করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ না, কারণ এর মধ্যে প্রচুর হিউজ ক্যালকুলেশন আসতে পারে। তো প্রিভিয়াস অঙ্কগুলোতে আমরা দেখছিলাম যদি cos থিটা sin থিটা অঙ্কতে আসে, তার পরিবর্তে আমরা sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটাটা নিয়ে করাটা বেশি প্রেফার করি। তো এটাকে আমরা লিখব x স্কয়ার cos থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। সিম্পলি আমরা কি করলাম, cos থিটা দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, ইকুয়াল টু সেম জিনিস এখানেও করা যায় y স্কয়ার sin থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা। এবার ক্লাস 10 এর একটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টারটার নাম হচ্ছে অনুপাত ও সমানুপাত। তার মধ্যে একটা কনসেপ্ট লেখা ছিল যাকে বলা হতো সংযোজন প্রক্রিয়া। যদি দুটো রেশিও ইকুয়াল হয়, তো তাদের যদি আমরা সংযোজন করি, সংযোজন মানে উপরের যেটা থাকবে সেই দুটোকে যদি আমরা যোগ করে দিই, আর নিচে যে দুটো থাকবে ওদেরকেও যদি আমরা যোগ করে দিই,
যেটা আসবে সেটা পূর্ববর্তী রেশিওর সাথে সেম আসবে। ফর এক্সাম্পল আমরা জানি 1/2 আর 2/4 এরা সেম হয়, কারণ কাটাকাটি করলে 2/4 থেকে 1/2 এসে, এবার উপরের দুটোকে যদি আমরা অ্যাড করে দিই চলে আসবে 3, নিচের দুটোকে যদি অ্যাড করে দিই চলে আসবে 6। এটাকে কাটাকাটি করলে যেটা আসবে সেটাও এদের সাথেই সেম হবে। তো সেম অনুপাত এখানে পাওয়া যায়। তো সেম কাজ এখানে করা হচ্ছে, x² cos থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু y² sin থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা। তো দুটা রেশিও যেহেতু সেম, তাদের উপরের পদগুলো আর নিচের পদগুলো যোগ করে যেটা আসবে, যে নতুন রেশিও ফর্ম করবে সেটা আগের রেশিওর সাথেই সেম আসবে। তো এখান থেকে লেখা যাচ্ছে x² cos থিটা y² sin থিটা এর ভ্যালু অ্যাকচুয়ালি কোশ্চেনে দেওয়া ছিল a², আর আমরা জানি cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা এর ভ্যালু 1ই হয়, সো দিস ইজ 1, এটা আসলো a²। বোঝা গেল অবধি? সুতরাং আমরা পাচ্ছি বেসিক্যালি আমাদের কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল x² cos থিটা ইকুয়াল টু y² sin থিটা। এখান থেকেই আমরা এই স্টেপগুলো কনভার্ট করে এই জায়গাতে পৌঁছাইলাম, মানে বেসিক্যালি সব স্টেপ একই স্টেপ হয়। তো এটা সমান আমাদের আসলো a², মানে এই দুটো রেশিও যে হবে, এই দুটো রেশিও ইউজ করে আমরা দেখাইলাম যে এই রেশিও ইকুয়াল টু এই রেশিও ইকুয়াল টু a²। কি করে দেখাইলাম? কারণ এই দুটো যেহেতু সমান তার মানে এই দুটোও সমান হবে, আর এই দুটো যেহেতু সমান এর সাথে আর এর সাথে এটা সমান হবে, আর এটা যদি এদের সাথে সমান হয় তার মানে এই যে পার্টটা আসলো এটাও এদের সাথে সমান, তার মানে এটাও এদের সাথেই সমান। আবার এই যে ভ্যালুগুলো এগুলো কাদের সাথে সমান ছিল? এদের সাথে। তো আমরা ফাইনালি বলতে পারি এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু লাস্টে যেটা আসলো সেটা। বাস, এবার তো কাজ আমাদের হয়ে গেল। তো এখান থেকে আমরা বলতে পারি thus x² by cos theta equal to a²। তার মানে x² by a² equal to cos theta। তো এখান থেকে আমরা যদি দুই সাইডে স্কোয়ার করে দিই তাহলে আসবে cos স্কয়ার থিটা ইকুয়াল টু x² by a² তার হোল স্কয়ার, দ্যাট ইজ x টু দি পাওয়ার 4 by a টু দি পাওয়ার 4। সিমিলারলি আমরা y² by sin থিটা এটা ইকুয়াল টু পাচ্ছি a²। এখান থেকে বলা যায় sin থিটা ইকুয়াল টু y² ডিভাইডেড বাই a², তার মানে sin স্কয়ার থিটা ইকুয়াল টু y টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4। sin থিটা আর cos থিটা এটা দিয়ে অঙ্ক আসলে আমাদেরকে এদেরকে সাবস্টিটিউট করার জন্য স্কোয়ারে কনভার্ট করতে হয়, তারপর একটা ফর্মুলা ইউজ করতে হয় দ্যাট sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। নাও এটাকে নাম দিচ্ছি আমরা 1 নাম্বার, এটাকে নাম দিচ্ছি আমরা 2 নাম্বার। 1 প্লাস 2 করব, 1 প্লাস 2 ইমপ্লাই করে x টু দি পাওয়ার 4 বাই a টু দি পাওয়ার 4 y to the power 4 by a to the power 4 equal to sin square theta plus cos square theta, which is actually equal to 1, and this is the required envelope. Next question. Question number 2. Find the envelope of the straight line x by a plus y by b equal to 1, where the parameters are connected
by the relation a plus b equal to c। তো এটাকে আমাদের সলভ করতে হবে। এটা সলভ করার আগে আমরা ব্যাক করব আমাদের প্রিভিয়াস যে কনসেপ্টের পার্টটুকু ছিল সেই পার্টের মধ্যে এখানে আমরা মেথড অফ সলভিং লক্ষ্য করছিলাম। তো তার মধ্যে কি দেওয়া ছিল, স্টেপ 1 ছিল, স্টেপ 2 ছিল, কার জন্য, কেস 1 এর জন্য, যেখানে এনভেলপ অফ 1 প্যারামিটারের জন্য আমরা সলভ করতাম। সেই সমস্ত কার্ভের এনভেলপ বার করতাম যার মধ্যে একটা প্যারামিটার দেওয়া। তো এবার আমরা দেখব কেস 2 কি করে সলভ করতে হয়, যেখানে একটার বেশি অর্থাৎ দুটা প্যারামিটার দেওয়া থাকবে, সেই সমস্ত কার্ভ কি করে সলভ করতে হয়। নেক্সট কেস 2। কেস 2 তে বলা হচ্ছে এনভেলপ অফ 2 প্যারামিটার কি করে বার করতে হয়। এনভেলপ ফর curves having 2 parameters। আমাদের কোশ্চেনে আইদার বলবে 1 প্যারামিটার দেওয়া বার করতে, আর না হলে বলবে 2 প্যারামিটারস। তো স্টেপ 1, স্টেপ 1 এ কনসিডার y equal to fx be the family of curves and a relation is given describing টু প্যারামিটারস। একটা এমন রিলেশন দেওয়া থাকবে, প্যারামিটারস, একটা এমন রিলেশন দেওয়া থাকবে যার মধ্যে দুটো যে প্যারামিটার তাদের মধ্যে একটা সম্পর্ক দেওয়া থাকবে। সেই সম্পর্কের উপরে ইউজ করে আমাদের কি করতে হবে, প্যারামিটার যে কোনো একটাকে এলিমিনেট করতে হবে। এলিমিনেট করার পর সেই যে প্যারামিটার থাকবে সেটাকে আমরা ফার্স্ট কেসে যেভাবে সলভ করতাম, কারণ তার মধ্যে একটাই প্যারামিটার চলে আসলো, একটা তো এলিমিনেট হয়ে গেছে, সেভাবে সলভ করব। সো রাইট ডাউন স্টেপ নাম্বার 2। Substitute the given just a minute, স্টেপ 2 তে লিখতে হবে obtain one parameter in terms of other parameter from the given relation। তো ফার্স্ট কাজ, একটা রিলেশন দেওয়া থাকবে সেটাকে আইডেন্টিফাই করতে হবে, বা আইডেন্টিফাই করার দরকারও নেই, বেশিরভাগ ক্ষেত্রে ডিরেক্টলি দেওয়া থাকবে। সেই রিলেশনকে আইডেন্টিফাই করে, লাইক এরকম দেওয়া থাকতে পারে দুটো প্যারামিটার এ আর বি, বলা থাকলো এ প্লাস বি ইকুয়াল টু সি, যেখানে সি একটা কনস্ট্যান্ট। তো এরকম দেওয়া থাকলো, তো আমরা কি করব, সাপোজ আমরা বি কে এলিমিনেট করব, তাহলে বি ইকুয়াল টু যেখানে যেখানে বি থাকবে সেখানে সেখানে সি মাইনাসে আমরা পুট করে দেবো, মানে ওটাকে এলিমিনেট করলাম, বা ওটাকে আমরা সাবস্টিটিউট করলাম অন্য একটা ভ্যালু দিয়ে। এবার স্টেপ 3, স্টেপ 3 একদম আগের মতনই, আগে যা করতাম সেটাই। স্টেপ 3, use one parameter substitution technique to obtain
ভেলফ, এটা আমরা করব। তাহলে একটা প্যারামিটার টেকনিক ইউজ করব, একটা প্যারামিটারকে যেভাবে সাবস্টিটিউট করতে হয় সেভাবে করব, করে আমরা ফাইনাল অ্যান্সার বার করব। তাহলে আমাদের দুটো প্যারামিটার দেওয়া থাকবে, তাদের মধ্যে একটা রিলেশন দেওয়া থাকবে, সেই রিলেশন ইউজ করে একটা প্যারামিটারকে সরায় দিব, তারপর একটা প্যারামিটারই থাকবে, সেটাকে আমরা সাবস্টিটিউশন ইউজ করে বার করব। হাউ টু সলভ দিস? গিভেন, প্রথম কাজ আমাদের এখানে প্যারামিটার দুটোর মধ্যে রিলেশন বার করা। গিভেন a b are parameters where they are connected with the relation a plus b equal to c, এই রিলেশন দ্বারা তারা কানেক্টেড। সো স্টেপ 1, এখান থেকে আমাকে যে কোনো একটা ভ্যালুকে সাবস্টিটিউট করতে হবে। তো সাপোজ আমি b কে সাবস্টিটিউট করে দিই, b ইকুয়াল টু আসলো c মাইনাস a। নাও আমাদের গিভেন ইকুয়েশন x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, যেখানে c একটা কনস্ট্যান্ট হয়, তো c খুব একটা সমস্যা করবে না। নেক্সট, এখান থেকে b এর জায়গাতে আমরা পুট করে দেব c মাইনাস a। সো x বাই a এটাকে লেখা যায়, আমরা যদি ab কমন নিয়ে নিই, এটা চলে আসবে bx প্লাস ay ইকুয়াল টু ab। তো এবার আমরা পুট করব এখানে b এর জায়গাতে c মাইনাস a। সো c মাইনাস a x প্লাস ay ইকুয়াল টু a ইন্টু c মাইনাস a। তো এখান থেকে লেখা যায় cx মাইনাস ax প্লাস ay ইকুয়াল টু ac মাইনাস a স্কোয়ার। তো এখান থেকে সবগুলোকে এক সাইডে নিয়ে আসলে চলে আসলো a স্কোয়ার প্লাস, যদি আমি এটা এটা আর এটা এদের থেকে a কে কমন নিয়ে নিই, তাহলে চলে আসবে a কমন নিলে এখানে পড়ে থাকলো y মাইনাস x মাইনাস c, তার সাথে a কমন, আর কি পড়ে থাকলো, আর পড়ে থাকলো cx ইকুয়াল টু 0। তো ক্লিয়ারলি এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন টার্মস অফ ভ্যারিয়েবল a। তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা সলভ করব। এই যে স্পেশাল কেস, এই কনসেপ্টটা ইউজ করে আমাদের এটা সলভ করতে হবে। এখানে কি বলা ছিল, যদি একটা ইকুয়েশন অফ কার্ভ ইন কোয়াড্রেটিক ইন টার্মস অফ প্যারামিটার দেন এনভেলপ ইজ গিভেন বাই দিস। যদি একটা ইকুয়েশন অফ কার্ভ যদি কোয়াড্রেটিক হয়, দেন কোয়াড্রেটিক কার রেসপেক্টে, যদি সেটা প্যারামিটারের রেসপেক্টে কোয়াড্রেটিক হয়, দেন তার যে এনভেলপ হবে সেটা তার ডিসক্রিমিনেন্টকে 0 পুট করলে বের হয়ে যাবে। ফর এক্সাম্পল, একটা যদি কোশ্চেন দেওয়া থাকে x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইকুয়াল টু 0, এর ডিসক্রিমিনেন্ট হয় b স্কোয়ার মাইনাস 4ac, যেখানে এর আগে যেটা থাকে সেটাকে বলে a, এর আগে যেটা থাকে সেটাকে বলা হয় b, এর আগে যেটা থাকে সেটাকে বলা হয় c। তো এখানে b স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a এর জায়গায় কিছু দেওয়া নাই মানে 1 দেওয়া, এখানে কিছু নাই মানে 1 দেওয়া 1, আর c এর জায়গায় 5 দেওয়া, তাহলে 2 স্কোয়ার মাইনাস 20, এটাই হবে ডিসক্রিমিনেন্ট। নাও দিস ইজ আ quadratic equation. This is a quadratic equation in terms of parameter a. তো স্পেশাল কেসের মধ্যে আগের দিন লিখানো হয়েছিল যে যদি কোনো ইকুয়েশন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয় ইন টার্মস অফ তার প্যারামিটার, সেক্ষেত্রে তার যে এনভেলপের ফর্মুলা হবে সেটা হবে জাস্ট তার যেটা ডিসক্রিমিনেন্ট সেটাকে 0 পুট করে দিয়ে। তো একটা ইকুয়েশন যদি এই ফর্মেটে থাকে a x স্কোয়ার প্লাস bx প্লাস
সি ইকুয়াল টু 0, এর যে ডিসক্রিমিনেন্ট ডি হয় সেটা হয় বি এর জায়গা যেটা থাকে সেটা মাইনাস তার স্কোয়ার করে -4, এ এর জায়গা যেটা থাকে সেটা আর সি এর জায়গা যেটা থাকে সেটা লিখে নিয়ে এটা ইকুয়াল টু 0 পুট করে দিতে হবে। এটা আমাদের করতে হবে। তো এর সাথে আমরা যদি কম্পেয়ার করি, এখানে বি এর জায়গায় দেওয়া y মাইনাস এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার। এবার এ কে কেন লিখবো না, কারণ ফর্মুলা তো এরকমই ছিল এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আমাদের জাস্ট এক্স এর সাথে যেটা গুণ থাকে সেটাকে লিখতে হয়। এখানে এক্স এর পরিবর্তে দেওয়া এখানে এ এর সাথে গুণ যেটা সেটা লিখতে হবে। তো এটা এ এর সাথে গুণ দেওয়া, এটা লিখবো -4ac। এবার এ মানে হচ্ছে এই স্কোয়ার টার্মের আগে যেটা থাকে সেটাকে বলা হয় এ, এর আগে কিচ্ছু লেখা নাই মানে 1 লেখা। 4 × 1 × cx ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি y মাইনাস এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4cx। তো এখান থেকে পাওয়া যাবে y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab। এবার a এর জায়গায় y দেওয়া, b এর জায়গায় মাইনাস এক্স দেওয়া, তো প্লাস 2 × x × y হওয়ার কথা, কিন্তু x এর আগে মাইনাস দেওয়া, তো x আর y কে গুণ করলে একটা মাইনাস y চলে আসবে, সেজন্য এখানে মাইনাস y। একইভাবে প্লাস 2b × c। এবার x আর c দুটার আগেই মাইনাস দেওয়া, তো দুটা মাইনাসকে গুণ করলে সেটা প্লাসেই আসবে, আর আগে তো প্লাস ছিলই, সো 2cx। নেক্সট ইন্টু 2ca। এবার y এর আগে দেওয়া প্লাস, c এর আগে দেওয়া মাইনাস, তো a × c করলে একটা মাইনাস টার্ম আসবে, সো দিস ইজ -2ca ইকুয়াল টু 4cx। তো একটা কাজ করি, 4cx টাকে এই সাইডে নিয়ে আসি, হয়ে যাবে মাইনাস ইকুয়াল টু 0। তো এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর বাকি সবগুলোকে আমি যদি ওই সাইডে নিয়ে যাই চলে আসবে 2xy প্লাস 2cx। 2cx কেন আসবে, কারণ এটা প্লাস এটা মাইনাস, যদি আমি মাইনাস করে দিই চলে আসবে -2cx ইকুয়াল টু অন্য সাইডে নিয়ে গেলে +2cx, আর থাকলো একটা 2ca। অ্যাকচুয়ালি এখানে ca হবে না, cy হবে, কারণ y এর সাথে গুণ হচ্ছে, এটা হবে 2cy। ক্লিয়ার আত অব্দি? এটা বুঝছিস কি নাকি ভাঙিয়ে নিয়ে দেখাবো কি করে করতে হবে? শর্টকাট হচ্ছে এখানে, ভাঙিয়ে নিয়ে দেখাবো? না, বুঝতে পারছি। ঠিক আছে। Which is the required envelope? এটাই আমাদের রিকোয়ার্ড এনভেলপ, এর মধ্যে কোনো প্যারামিটার দেওয়া নেই। একটা সিমিলার কোশ্চেন হোমওয়ার্ক থাকবে, এটাও নিজেদের করে নিতে হবে, একদম সিমিলার প্রসেসেই হবে, একটু জাস্ট স্টেপ এদিক ওদিক আসতে পারে। সো রাইট ডাউন কোশ্চেন নাম্বার 3। তো এটা হোমওয়ার্ক থাকবে। Question number 4. Find the envelope of the family of straight lines of the family of ellipse ইলিপসের ইকুয়েশন হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1,
where the parameters are connected by the relation a plus b equal to c. তো আগেরটাতে একটা স্ট্রেট লাইন দেওয়া ছিল, এবার দেওয়া একটা এনভেলপ, এবার দেওয়া একটা ইলিপস। এই ইলিপসেও সেম রিলেশন ইউজ করে আমাদের দেখতে হবে কি আসে এনভেলপ। ফার্স্ট অফ অল x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এটা আমাদের given family of curves. Again, given a plus b equal to c, এখান থেকে লিখতে পারি a plus b minus c equal to 0. এখানে নাম দিচ্ছি আমরা 1 নাম্বার, এখানে নাম দিচ্ছি আমরা 2 নম্বর। Differentiating one and 2 with respect to a, treating b as variable, b as the dependable variable. এটাকে আগের মতন করে সলভ করা যাবে না, বা করতে চাইলেও অনেক সমস্যা আসবে সলভ করতে। তো সেই জন্য এটাকে আমরা অন্য একটা টেকনিক দিয়ে সলভ করার চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েট তো সেকেন্ড স্টেপে গিয়ে করতে হয়, তো ডিফারেন্সিয়েটটা আমরা ফার্স্ট স্টেপেই করে নিব, এখানে অন্য ভ্যারিয়েবলকে এলিমিনেট না করে প্রথমেই ডিফারেন্সিয়েশন করব। তো এবার আমাদের দেওয়া ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, আর আরেকটা দেওয়া ছিল a প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 0। এবার প্রথমটা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা, এক্স স্কোয়ার তো a এর সাপেক্ষে যেহেতু করব, এক্স স্কোয়ার এখানে কোনো চেঞ্জেস আসবে না, এক্স স্কোয়ারই থাকবে। a এর ডেরিভেটিভ করলে বেসিক্যালি এখানে a এর ডেরিভেটিভ হচ্ছে না, এখানে হচ্ছে 1 বাই a স্কোয়ারের ডেরিভেটিভ। 1 বাই a স্কোয়ার মানে a টু দি পাওয়ার মাইনাস 2। তো এর যদি আমরা a এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে মাইনাস 2 সামনে আসবে আর পাওয়ার হয়ে যাবে মাইনাস 3। তো পাওয়ারে মাইনাস 3 মানে মাইনাস 2 বাই a কিউব হয়ে যাবে। তো এটাকে আমরা লিখবো মাইনাস 2x স্কোয়ার বাই a কিউব। সিমিলারলি যখন আমরা পরেরটার করব, y স্কোয়ার তো y স্কোয়ারই থাকলো, এবার 1 বাই বি স্কোয়ার, 1 বাই বি স্কোয়ারের ডেরিভেটিভ করলে নিচে বি কিউব চলে আসবে আর এখানে চলে যাবে একটা মাইনাস 2, তো মাইনাস সামনে এরকম। কিন্তু এখানে তো আমরা বি এর ডেরিভেটিভ করলাম a এর সাপেক্ষে, সেই জন্য এখানে লিখতে হবে একটা ডিবি ডি এ, আর 1 এর ডেরিভেটিভ করলে 0ই আসে। এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার বাই এ কিউব প্লাস ওয়াই স্কোয়ার বাই বি কিউব ডিবি ডিএ। এখান থেকে আমরা কি করব, মাইনাস 2টাকে কমন নিয়ে নেব, ইকুয়াল টু 0 হয়ে যাবে। এবার মাইনাস 2 দিয়ে 0কে ডিভাইড করে দিলে সেটা 0ই আসে। সো দিস গিভস এক্স স্কোয়ার বাই এ কিউব প্লাস ওয়াই স্কোয়ার বাই বি কিউব ডিবি ডিএ ইকুয়াল টু 0। একে নাম দেবো আমরা 3 নাম্বার। নেক্সট, এবার এই ইকুয়েশনটাকেও তো ডেরিভেটিভ করতে হবে। a কে a এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে চলে আসে 1, b কে a এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে চলে আসে db dA, আর c তো 0 হয়ে যায়। তো দিস ইজ ইকুয়াল টু 0। একে নাম দেবো আমরা নাম্বার 4। এবার ফ্রম 3 আমরা কি বলতে পারি? আচ্ছা, এটাকে 4 নম্বর নাম দিয়ে না দিয়ে আমরা এটাকে লিখতে পারি ডিবি ডিএ ইকুয়াল টু -1। একে নাম দিচ্ছি 4 নম্বর।
তো 3 নাম্বার থেকে লেখা যায় ডিবি ডিএ ইন্টু ওয়াই স্কোয়ার বি কিউব ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার বাই এ কিউব। এবার এখানে ডিভিশন আছে, এটা চলে গেলে এখানে হয়ে যাবে গুণ। তাহলে ডিবি ডিএ ইকুয়াল টু বি কিউব হয়ে যাচ্ছে গুণ, তাহলে চলে আসলো মাইনাস বি কিউব এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে ভাগ, হয়ে যাবে ওয়াই স্কোয়ার এ কিউব। এবার ডিবি ডিএ এর ভ্যালু তো 1 দেওয়া, মাইনাস 1 দেওয়া, তো এখান থেকে ফাইনালি লেখা যায় এক্স স্কোয়ার বি কিউব ওয়াই স্কোয়ার এ কিউব ইকুয়াল টু 1। 1 কেন লিখলাম? কারণ এর আগে ছিল মাইনাস, এর আগে ছিল মাইনাস, তো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, সেজন্য 1 চলে আসলো। এবার এটা যদি হয় এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার বি কিউব ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এ কিউব, তো এক্স স্কোয়ার বাই এ কিউব ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই বি কিউব। আমাদের যে মেইন গিভেন ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা দেওয়া ছিল এটা। এটা হইলে আমরা কিছু একটা করে এ আর বি কে সামহাও এলিমিনেট করতে পারবো। তো এবার এটা যে দেওয়া, এর মধ্য থেকে আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এরকম কিছুটা বার করার চেষ্টা করব। তো নেক্সট এখান থেকে লিখবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, কিন্তু অ্যাকচুয়ালি তো এ স্কোয়ার ছিল না, ছিল এ কিউব, সেই জন্য এটাকে ডিভাইড করবো আবার এ দিয়ে, আবার এ স্কোয়ার নিচে নামে এ কিউবই চলে আসবে ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ডিভাইডেড বাই বি। এটা লিখলাম। এর পরের স্টেপটা খুব ইম্পর্টেন্ট। এবার এর মধ্যে অনুপাত চ্যাপ্টারে যে সংযোজন নিয়ম ছিল সেটা যদি অ্যাপ্লাই করি কি হবে, যদি এরকম হয় x বাই a ইকুয়াল টু y বাই b, আমরা সিম্পলি কি করি, এটা সমান লিখতে পারি x প্লাস ওয়াই ডিভাইডেড বাই a প্লাস b, মানে ওপরের দুটা যোগফল নিচের দুটা যোগফল। তো সেম ভাবে এখানে যদি প্রসিড করি, ওপরে লেখা এটা আর এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আর নিচে লেখা এ প্লাস বি, এটা করে দেবো। আর এখানে আমরা দিব ইকুয়াল টু সাইন, মানে উপরের এটা যে হবে এর সাথেও এটা ইকুয়াল হবে, আবার এটা যে হবে এর সাথেও এটা ইকুয়াল হবে। ফর এক্সাম্পল আমাদের যেটা ছিল 1/2 আর 2/4 দুটা সেম হয়, তো আমরা যদি উপরের দুটোকে যোগ করে দিই তাহলে চলে আসে 3, নিচের দুটোকে যোগ করলে 6, তো দেখা যাচ্ছে 3/6 করলেও এটাই আসে অথবা এটাই আসে, একই জিনিস, সেই জন্য এটা লেখা যায়। তো এবার আমাদের যে গিভেন ফর্মুলা ছিল সেখানে দেওয়া ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এই যে গিভেন ফর্মুলা এর মধ্যে বলা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটার ভ্যালু 1 হয়, আর রিলেশনে দেওয়া এ প্লাস বি ইকুয়াল টু সি হয়। তো আমরা এখানে উপরে পুট করতে পারি 1 আর নিচে পুট করতে পারি সি। তো ফাইনালি এখান থেকে পাওয়া যাচ্ছে এটা ইকুয়াল টু 1/c। সো আমরা এখান থেকে বলতে পারবো এক্স স্কোয়ার বাই এ কিউব ইকুয়াল টু সি। তো এখান থেকে বলা যায় এক্স স্কোয়ার ইকুয়াল টু এ কিউব ডিভাইডেড বাই সি। নেক্সট এখান থেকে বলা যায় এ কিউব ইকুয়াল টু সি এক্স এর স্কোয়ার। নেক্সট এবার এ এর ভ্যালু বার করব। বেসিক্যালি আমাদের কি করতে হবে, আমাদের যেটা এর ভ্যালু আসবে সেখান থেকে আমরা জাস্ট এ এর ভ্যালুটাকে সাবস্টিটিউট করে দেব। তো এ ইকুয়াল টু আসলো সি এক্স স্কোয়ার তার পাওয়ার 1/3। 1/3 কেন? কারণ এখানে আমরা এ এর পাওয়ার 3 ইকুয়াল টু ছিল সি এক্স স্কোয়ার, তো এর পাওয়ারকে আমরা 1 করলাম মানে পাওয়ারে 1/3 দিয়ে গুণ করলাম, তো এদিকেও পাওয়ারে 1/3 দিয়ে গুণ করতে হবে, এটা কাটাকাটি গিয়ে চলে আসলো এ, আর এখানে পড়ে থাকলো 1/3। এটা আসলো এ এর ভ্যালু, এটাকে নাম দিচ্ছি আমরা। সিমিলারলি আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার বাই বি কিউব ইকুয়াল টু সি ইকুয়াল টু 1/c। এখান থেকে কনক্লুড করা যায় বি কিউব ইকুয়াল টু ওয়াই স্কোয়ার সি, তার মানে বি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার সি তার পাওয়ার 1/3। একে নাম দিচ্ছি আমরা 6 নাম্বার।
এবার আমাদের যে করে হোক জাস্ট আমাদের এ আর বি কে রিমুভ করতে হয় গিভেন ইকুয়েশন থেকে। তো আমরা এটা রিমুভ করার জন্য কি করব, নাও ফ্রম 2 নাম্বার 2 তে কি দেওয়া ছিল, এটা a প্লাস বি ইকুয়াল টু সি। তো a প্লাস বি ইকুয়াল টু সি ফ্রম 2 আমরা কি করবো, এখানে a এর ভ্যালু বসায় দেবো, b এর ভ্যালু বসায় দেবো। এবার a এর ভ্যালু দেওয়া হচ্ছে cx স্কয়ার তার পাওয়ার 1/3। তো এটা চলে আসবে অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার 2/3 ইন্টু c টু দি পাওয়ার 1/3। b এর যে ভ্যালু সেটা আসবে, b এর ভ্যালু আসবে y টু দি পাওয়ার 2/3 c টু দি পাওয়ার 1/3, আর c তো c হয়। নেক্সট c টু দি পাওয়ার 1/3 কমন নিলে চলে আসবে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু c। এবার c দিয়ে অপোজিট সাইডে ডিভাইড করে দেবো, চলে আসবে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু c ডিভাইডেড বাই c এর পাওয়ার 2/3। এবার এর পাওয়ারে কিছু নেই মানে 1 দেওয়া। এবার আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী যদি এরকম থাকে x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখি x টু দি পাওয়ার m মাইনাস n। মানে যেটা উপরে থাকে আর যেটা নিচে থাকে তাদেরকে আমরা বিয়োগ করে দিই, যেটা নিচে থাকে সেটাকে বিয়োগ করে দিই উপরেরটার সাথে। তো এটা চলে আসবে c টু দি পাওয়ার 1 মাইনাস 1/3। তো 1 মাইনাস 1/3 যদি আমরা করি পাওয়া যাবে c টু দি পাওয়ার 2/3, x টু দি পাওয়ার 2/3 plus y to the power 2/3 equal to c to the power 2/3, and this is the required envelope. This is the required envelope. Find the envelope of the curves root over of x by a plus root over of y by b equal to 1, where ab equal to c square. C is a fixed constant, a b are parameters. তো এই টাইপের হলে কি করে সলভ করব, সেম আগের মতনই প্রসিডিওর, ডিফারেন্সিয়েট করে বার করতে হবে। সলিউশন, given that root x by root a plus root y by root b equal to 1, একে নাম দিচ্ছি 1 নাম্বার। নেক্সট ab minus c square equal to 0, একে নাম দিচ্ছি আমরা 2 নাম্বার। ab equal to c square দেওয়া, তো c square আমরা বাঁ সাইডে নিয়ে আসলাম। এবার ডিফারেন্সিয়েট করব আগের মতনই, ডিফারেন্সিয়েট 1 and 2 with respect to প্যারামিটার a দিয়ে করি, a দিয়েও করতে পারি b দিয়েও করতে পারি, যে কোনো একটা দিয়ে করলেই হবে। with respect to প্যারামিটার a। নেক্সট কথাটা খুব ইম্পর্টেন্ট, ট্রিটিং b as dependable variable b কে ডিপেন্ডেবল ভ্যারিয়েবল ধরে নেবো, মানে b এমন একটা ভ্যারিয়েবল যার মধ্যে a থাকবে, এই টাইপের কিছু একটা ধরে নেবো আমরা, বা b এমন একটা ভ্যারিয়েবল যেটা a এর উপরে ডিপেন্ড করে থাকে। এটা না বললে আমরা db বাই dA এটা কোনোদিন বার করতে পারবো না। তো এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা লিখতে হবে। নেক্সট ডিফারেন্সিয়েট করবো এবার, এটা রুট এক্স তো রুট এক্সই থাকলো। এবার এখানে দেওয়া a টু দি পাওয়ার হাফ, অ্যাকচুয়ালি হাফ না, অ্যাকচুয়ালি দেওয়া a টু দি পাওয়ার মাইনাস হাফ। মাইনাস হাফ কেন, কারণ রুট এটা নিচে দেওয়া,
হাফ মানে রুট আর মাইনাস মানে নিচে থাকবে। তো এটা যদি আমরা ডেরিভেটিভ করি a এর সাপেক্ষে, এটা চলে আসবে মাইনাস হাফটা দিবে সামনে আর পাওয়ার যাবে মাইনাস হাফ মাইনাস ওয়ান। তো মাইনাস হাফ সামনে থাকলো, এবার মাইনাস হাফ মাইনাস ওয়ান, এটাকে যদি আমরা করি চলে আসবে 2 গেল লসাগু মাইনাস ওয়ান মাইনাস টু, মানে মাইনাস 3/2 চলে আসবে। এই ফরম্যাটে এটা থাকবে। তো এটাকে আমরা লিখতে পারবো মাইনাস 2/3 মানে নিচে, মাইনাস 3/2 মানে নিচে। তো a টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। সিমিলারলি আর একটা থাকবে 2 আর একটা থাকবে সামনে মাইনাস। সিমিলারলি এটাকেও লিখতে পারি রুট ওয়াই ডিভাইডেড বাই 2 b টু দি পাওয়ার 3/2, সাথে থাকবে একটা db dA, কারণ আমরা b এর ডেরিভেটিভ করলাম a এর সাপেক্ষে আর ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি কনস্ট্যান্ট টার্ম আর মাইনাসটাকে কমন নিয়ে নিই, নিয়ে যদি ওই পাশে 0 এর সাথে ডিভাইড করে দিই, ফাইনালি পাওয়া যাবে রুট এক্স ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3/2 প্লাস রুট ওয়াই ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 3/2 ইন্টু db dA ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা বার করব db dA এর ভ্যালু। সো রুট ওয়াই মানে y টু দি পাওয়ার 1/2, এটা মানে b টু দি পাওয়ার 3/2 ইন্টু db dA। এবার এটার আগে দেওয়া প্লাস ওই সাইডে গেলে হয়ে যাবে মাইনাস, মাইনাস রুট এক্স মানে x টু দি পাওয়ার 1/2 a টু দি পাওয়ার 3/2। সো ফাইনালি পাচ্ছি dv dA ইকুয়াল টু, এটা ওই সাইডে ভাগ করে দিলে চলে আসলো x টু দি পাওয়ার 1/2 b টু দি পাওয়ার 3/2 y টু দি পাওয়ার 1/2 a টু দি পাওয়ার 3/2। এটাকে নাম দেবো আমরা 3 নাম্বার ইকুয়েশন। নেক্সট আমরা যেটা রিলেশন দেওয়া সেই রিলেশন থেকে ভ্যালু বার করব db dA এর, তারপর দুটোকে ইকুয়েট করে আমরা তারপরে ফাইনাল বিষয়টা বার করব রেজাল্ট। নেক্সট দেওয়া ছিল ab ইকুয়াল টু সি স্কোয়ার, এর ডেরিভেটিভ করতে হবে। এগেইন ab ইকুয়াল টু সি স্কোয়ার, এটাকে u ভেবে নি, যদি এটাকে যদি v ভেবে নি, তাহলে এর ডেরিভেটিভ করলে আসে u dv a এর সাপেক্ষে যেহেতু dA প্লাস এটা আনচেঞ্জড এর ডেরিভেটিভ, কিন্তু এখানে v এর জায়গাতে দেওয়া b, সেই জন্য এখানে করে দেবো b db, u এর জায়গাতে দেওয়া a তাই এখানে a, এখানে করে দেবো a আর এখানে তো b থাকলো। এবার dA dA এটা করলে 1 চলে আসে। তো ফাইনালি আমরা পাচ্ছি a db dA প্লাস b ইকুয়াল টু সি স্কোয়ারের ডেরিভেটিভ, সি স্কোয়ার তো কনস্ট্যান্ট হয়, ডেরিভেটিভ করলে চলে আসবে 0। তো এখান থেকে আমরা বার করতে পারি a db dA ইকুয়াল টু মাইনাস b। সো db dA ইকুয়াল টু মাইনাস b বাই a, এটাকে নাম দিচ্ছি আমরা 4 নাম্বার। এবার দুটোকে কম্পেয়ার করব। নাও কম্পেয়ার 3 and 4, কম্পেয়ার করলে চলে আসবে x টু দি পাওয়ার 1/2 b টু দি পাওয়ার 3/2 y টু দি পাওয়ার 1/2 a টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু মাইনাস b বাই a। তো এখান থেকে ফাইনালি বার করা যায় মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। তো এখান থেকে আসলো x টু দি পাওয়ার 1/2 বাই y টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু, এখানে a টু দি পাওয়ার 3/2 ছিল নিচে, এখানে চলে আসলো উপরে, ইন্টু এখানে b তো উপরে ছিল আর b টু দি পাওয়ার 3/2 ছিল উপরে, চলে আসলো নিচে।
এখান থেকে লেখা যায় x টু দি পাওয়ার 1/2 y টু দি পাওয়ার 1/2 a টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 a টু দি পাওয়ার 3/2। এবার নিচে a দেওয়া, a এর পাওয়ার কিছু নেই মানে 1 দেওয়া, তো a এর পাওয়ার 1 আর a এর পাওয়ার 3/2 যদি আমি মাইনাস করি চলে আসবে এরকম, চলে আসবে a টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, চলে আসলো 3 মাইনাস 2/2 দ্যাট ইজ a টু দি পাওয়ার 1/2। তো এটা চলে আসলো a টু দি পাওয়ার 1/2। সিমিলারলি এখানে চলে আসবে b টু দি পাওয়ার 1/2। বেসিক্যালি দেওয়া b কিছু নাই মানে পাওয়ারে 1 মাইনাস 3/2, এটা করলে আসবে b টু দি পাওয়ার 2 মাইনাস 3/2, তার মানে b টু দি পাওয়ার মাইনাস 1/2, আর মাইনাস 1/2 মানে হয় নিচে b টু দি পাওয়ার হাফ, তো ওই জন্য এটা নিচে চলে আসলো। নেক্সট আগের মতনই কাজ, এটাকে রুট এক্স, এটাকে কোনাকুনি দিকে নিয়ে আসলে নিচে চলে আসলো, রুটে আসলো, এটা হয়ে গেল y ওপরে b নিচে। আর এখান থেকে আমাদের যেটা মেইন ইকুয়েশন দেওয়া ছিল, মেইন যেটা কার্ভের ইকুয়েশন সেটা দেওয়া ছিল রুট এক্স বাই রুট এ প্লাস রুট ওয়াই বাই রুট বি ইকুয়াল টু 1। তো সামহাও এটা বার করতে পারলে আমাদের কাজ হয়ে যাবে, কিন্তু এটাকে বার করব কি করে সেটা হচ্ছে বিষয়। এবার আমরা যদি এর মধ্যে ডিরেক্টলি সংযোজন প্রক্রিয়া ইউজ করে দিই তাহলে হয়ে যাবে এখানে রুট এক্স রুট ওয়াই রুট এ রুট বি, এটা আর এটা দুটো তো সেম না, তো এটা করা যাবে না, তো আমাকে এমন কিছু করতে হবে যাতে নিচে এখানে কিছুটা চলে আসে, নিচে এখানে কিছুটা চলে আসে। চলে আসলে কি হবে, এখানে সাপোজ যদি সাপোজ এখানে y আসলো, এখানে y আসলো, তো কি করব, উপরের দুটো তো যোগ হয়ে যাবে, সংযোজন করলে উপরের দুটো যোগ হয়ে যাবে, নিচের দুটো যোগ হয়ে যাবে, তো আমরা কিছুটা এখান থেকে আনতে পারবো। তো নিচে কিছুটা লিখতে হবে, এবার নিচে লিখবোটা কি, ফ্রিতে তো কোনো কিছু লেখা যায় না, সেই জন্য নিচে আমরা 1 লিখে দেবো, কারণ 1 সব থেকে সিম্পল ভ্যালু, 2 ও লিখতে পারি 3 ও লিখতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা 1 লিখে করবো, এটা সব থেকে সিম্পলেস্ট ভ্যালু, কারণ 1 দিয়ে কোনো নাম্বারকে ডিভাইড করলে সেটাই আসে। এবার যদি আমরা সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করি চলে আসবে রুট এক্স বাই রুট এ প্লাস রুট ওয়াই বাই রুট বি ইকুয়াল টু 1 প্লাস 1। এটা যা হবে এটা অ্যাকচুয়ালি এদের সাথে সেম, which is equal to root x by root a plus root y by root b, এর ভ্যালু ছিল 1, নিচে চলে আসলো 2, তো ফাইনালি আমরা পাচ্ছি root x by root a equal to root y by root b equal to 1/2। তো এখান থেকে আমরা দুটো আলাদা আলাদা কেস এখান থেকে পাবো, কেসও না অ্যাকচুয়ালি দুটো আমরা এখান থেকে ইকুয়েশন পাবো। রুট এক্স বাই রুট এ এটাও হাফের সমান, তার মানে রুট এ ইকুয়াল টু 2 রুট এক্স, তার মানে a ইকুয়াল টু 4x। সিমিলারলি রুট ওয়াই বাই রুট বি ইকুয়াল টু 1/2, সো রুট বি ইকুয়াল টু হবে 2 রুট ওয়াই, তার মানে b ইকুয়াল টু হচ্ছে 4y। a আর b এর ভ্যালু পাওয়া গেল, এবার এগুলোকে আমরা ইকুয়েশনে পুট করব, কোন ইকুয়েশন, যেটা আমাদের দুটোর মধ্যে রিলেশন দেওয়া ছিল, ফ্রম 2 তে দেওয়া ab ইকুয়াল টু c স্কয়ার, a এর জায়গায় 4x, b এর জায়গায় 4y ইকুয়াল টু c স্কয়ার, which implies 16xy equal to c square, which is the required envelope. Based on this procedure একটা অঙ্ক দিচ্ছি আমি, সেটা হোমওয়ার্ক থাকবে, সেম প্রসিডিওরে হবে। তো আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে কখন আমরা নর্মালি যে স্টেপগুলো লিখছিলাম সেটা দিয়ে করব, আর কখন আমরা ডিফারেন্সিয়েট করে এখন যেভাবে বার করলাম সেভাবে করব। তো লজিকটা হচ্ছে যদি এই টাইপের কোনো কন্ডিশন দেওয়া থাকে a প্লাস বি ইকুয়াল টু সি বা সি স্কোয়ার থাকলেও সমস্যা নেই,
এই ফরম্যাটে যদি দেওয়া থাকে তাহলে আমাদের সব থেকে ভালো কাজ হচ্ছে যেই স্টেপগুলো লেখানো ছিল ওখানে সেই স্টেপগুলো দিয়ে করা। আর যদি কখনো চলে আসে এ বি ইকুয়াল টু সি স্কোয়ার, যেখানে একের বেশি ডিগ্রি আসলো, কারণ এর ডিগ্রি 1 বি এর ডিগ্রি 1, দুটো একসাথে গুণ করা মানে ডিগ্রি হয়ে গেল 2, এরকম আসতে পারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা থাকতে পারে। এগুলো টাইপের থাকলে পরে আমরা ইউজ করব আমাদের এই ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা। ইনফ্যাক্ট যদি আমাদের যেটা কার্ভের ইকুয়েশন সেটাও যদি একটা 2 ডিগ্রি ইকুয়েশন আছে, লাইক এ স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই ক্ষেত্রেও আমরা এই প্রসিডিওরটা ইউজ করব, এটা ইজি হয় করা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 নাকি? কোশ্চেন নাম্বার 6, ফাইন্ড দি envelope of family of straight lines x by a plus y by b equal to 1 subject to the conditions, subject to the condition a square plus b square equal to k.